বন্ধুরা, জবা গাছ একটা এমন গাছ যেটা কিন্তু আমাদের সারা বছর ফুল দেয়। গ্রীষ্মকাল বলুন, বর্ষাকাল বলুন বা শীতকাল বলুন, যখনও বলবেন জবা গাছে কিন্তু ফুল থাকে। তারপরে এতে কিন্তু ভ্যারাইটিস অনেক আছে, পুনে ভ্যারাইটিস, অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস বা দেশি ভ্যারাইটিস। এই তিনটে রকমের ভ্যারাইটিস আছে, তার সঙ্গে হয়তো আরো অনেক রকমের হবে। আমার কাছে 3 রকমেরই গাছ আছে। দ্বিতীয় কথা হচ্ছে এর মধ্যে মাল্টি প্যাটেলেরও ফুল পাওয়া যায়। তো অনেক রকমের ভ্যারাইটিস আছে। আপনারা যদি আপনাদের বাগানকে সুন্দর ফুল দিয়ে ভরতে চাইছেন, তো জবা গাছ কিন্তু তার মধ্যে আমি কিন্তু নম্বর 1-এই রাখি। তার কারণ কি, আমার নিজের কাছে 20 রকমের ভ্যারাইটিস আছে জবা গাছের। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি দেখাই তাদের সঙ্গে জবা গাছ নিয়ে অনেক ভিডিও। সব রকমেরই মোটামুটি ভিডিও শেয়ার করা হয়েছে আপনাদের সঙ্গে জবা গাছ নিয়ে। কিন্তু যেটা দেখতে পাই, জবা গাছে সব থেকে বেশি সমস্যাও দেখা যায়। যেমন কুঁড়ি ঝরে পড়ে যাওয়ার সমস্যা, পাতা হলুদ হয়ে যাচ্ছে। তাছাড়া পোকামাকড় তো জবা গাছে সব থেকে বেশি লাগে। মানে এর মধ্যে সব রকমের দেখি, যেমন সাদা মাছি, কালো মাছি, মানে যেটা হোয়াইট ফ্লাই, ব্ল্যাক ফ্লাই বলা হয়। আর মিলিবাগস এর অ্যাটাক তো সব থেকে বেশি দেখা যায়। তো কিছুদিন ধরে আমি আমার বাগানে অনেক অন্য অন্য কাজ করতে গিয়ে কীটনাশক স্প্রে করতে ভুলেই গেছি। 2 মাস হয়ে গেছে। 2 মাসে দেখুন এই রেজাল্ট হয়েছে। মানে প্রত্যেকটা ডালে কিন্তু মিলিবাগস, নালে সাদা মাছি, কালো মাছি ভরে গেছে। তো এখন আজকে যেহেতু স্প্রে করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যে আমি কোন কীটনাশকটা ব্যবহার করি। আমি এই কীটনাশকটা প্রায় 2-2.5 বছর ধরে ব্যবহার করছি, আর খুব ভালো রেজাল্ট আছে। দেখুন, এরকম সাদা সাদা মোমের যে পোকাগুলো থাকে, সেগুলোকে মিলিবাগস বলা হয়। আর এটা জবা গাছে সব থেকে বেশি দেখতে পাই আমি। এছাড়া সাদা মাছিও লাগে, আমার গাছে আছে, আমি দেখাবো আপনাদেরকে। কিন্তু সেই যে 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 কীটনাশকটা বলবো, সেটা কিন্তু আপনার সাদা মাছির ওপরেও কাজ করবে, প্লাস এই সাদা মাছি, কালো মাছি তাতেও। এই দেখুন, এই গাছটা পুরো সাদা মাছিতে ভর্তি হয়ে গেছে। সাদা মাছি দেখতে হলে গাছের পাতাগুলোকে উল্টো করে দেখতে হবে। বেশিরভাগই কিন্তু উল্টো দিকটা দেখতে পাচ্ছেন আপনারা। জানি না কতটা ক্যামেরায় ক্যাচ হচ্ছে, কিন্তু পুরো গাছ একদম ভর্তি হয়ে আছে। তো এরকম কন্ডিশন হলে অনেক সময় দেখবেন ওপরের গাছটা ঠিক আছে, কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু নিচের দিকটা সাদা মাছি, কালো মাছি ভর্তি হয়ে গেছে, আর আপনার গাছের পুরো পাতার রসগুলো কিন্তু চুষে নিচ্ছে এই সাদা মাছি। পাতাগুলো আস্তে আস্তে কুঁকড়ে যাবে, গাছটা ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। তো গাছের কন্ডিশন খারাপ হওয়ার আগে দেখুন উড়ছে সাদা সাদা মাছিগুলো। জানি না কতটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি না, আমি দেখাচ্ছি তবুও অনেকটাই পাশের থেকে। তো এই জন্য আমি ওই একটাই কীটনাশক ব্যবহার করি। এই কীটনাশকটা আমি বললাম আমি 2-2.5 বছর ধরে ব্যবহার করছি। এছাড়া আর একটা কীটনাশক আছে যেটা আমি শুঁয়োপোকার জন্য ব্যবহার করি, সেটার নামও বলবো পরে। প্রথমে এটা দেখিয়ে দিই যে কিভাবে আমি ব্যবহার করি আর কোন কি জিনিস এটা। এটা হলো রোগার। রোগারটা ভীষণ ভালো কাজ করে। যদি আপনারা মাসে একবার এটা স্প্রে করে দিতে পারেন গাছে, তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা দেখতে পাবেন না। আমি 20 থেকে 25 দিনে স্প্রে অবশ্যই করি, কিন্তু যেহেতু অনেক ব্যস্ত ছিলাম 2 মাস ধরে, এই ফেব্রুয়ারি আর মার্চ মাসে, তো সময় করতে পারিনি। আজকে না কালকে না করতে করতে 2 মাস বেরিয়ে গেছে, বুঝতেও পারিনি। তো এখানে 2 ml মতো নিয়ে নিলাম। 2 ml মতো 1 লিটার জলে গুলে দিতে হবে, আর তারপরে স্প্রে বোতলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে পুরো গাছকে ভালো করে চান করাতে হবে। আমি অনেক আগে কনফিডারটাও ব্যবহার করতাম, কিন্তু ওটার দামটা অনেকটা বেশি। এই রোগারের দামটা অনেকটাই কম, কিন্তু রেজাল্টটা খুব ভালো। এর দামটা 100 কি 110 টাকা আমি নর্মাল দোকান থেকে নিয়ে নিয়ে এসেছিলাম। তো আমি প্রত্যেকবার যখনই শেষ হয়ে যায়, একটা বোতল কিনলে অন্তত আমার 6 মাস 7 মাস চলেই যায়। তো আমি কিনি, আবার যখন শেষ হয়ে যায় আবার আনি। তো আমি প্রায় এটাই কন্টিনিউ অনেকদিন ধরে ব্যবহার করছি। এটা কোনো পেড প্রমোশন নয়, নিজে কিনে নিয়ে আসি, কেউ দেয়নি কিন্তু এগুলো। নিজেই কিনি, নিজেই স্প্রে করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু অনেক ভিউয়ার্সরা কমেন্টও করে জিজ্ঞাসা করছিল একজন, কিন্তু আমি তখন সময় পাইনি মিলিবাগস নিয়ে ভিডিও করার। যেহেতু অনেক প্রতিস্থাপনের ভিডিও ছিল, তাছাড়া গাছ অনেক প্রতিস্থাপন করা বাকি ছিল, তো সবগুলো করে নিয়ে
নিয়ে এখন গাছটাকে কীটনাশক দিয়ে দিচ্ছি। তো যাই হোক, গাছের কিন্তু পাতা উল্টে সবসময় হোয়াইট ফ্লাই বা ব্ল্যাক ফ্লাই যেগুলো থাকে সেগুলো উল্টো দিকেই বেশি থাকে। তো ভালো করে গাছটাকে উল্টে পাল্টে সব জায়গায় স্প্রে করবেন। আর যদি আপনাদের এটা নর্মালি আমি 20 দিন 25 দিনে স্প্রে করি বা মাসে একবারও করি অনেক সময় দেরি হলে, কিন্তু যদি অনেক বেশি আক্রমণ হয়ে গেছে আপনাদের গাছে, আমার মতো কন্ডিশন অনেক বেশি পোকামাকড়ের হয়ে আছে, তখন কি করবেন, আজকে যে স্প্রেটা করে দিয়েছেন আবার 1 সপ্তাহ পরে আবার করুন। যদি দেখছেন তাও কম হচ্ছে না বা বেশি হয়ে যাচ্ছে, তখন আবার আর 1 সপ্তাহ পর করুন। 3 সপ্তাহ বা 2 সপ্তাহ মানে আপনি দেখবেন যে আপনার গাছে কিরকম আছে, এখন গাছটা কেমন আছে, গাছে আবার আক্রমণ হয়েছে কিনা। কারণ এগুলো ভীষণ মানে এমন বাজে না পোকাগুলো যে আপনার এগুলো স্প্রে করছেন উড়ে চলে যাবে অন্য জায়গায়, আবার দেখবেন কিছুদিন পরে আবার এসে বসেছে। তো যার জন্য স্প্রে ভালো করে দিলে একবার করে আবার নেক্সট বার ওকে রিপিট করবেন 1 সপ্তাহ পরে, আবার 1 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পর পর দিলে তারপরে দেখবেন গাছটা যখন ঠিক হয়ে গেছে তখন আপনারা আবার মাসে একবার করুন, 25 দিনে একবার করুন, 20 দিনে একবার করুন, যেমন খুশি করুন, কোনো সমস্যা দেখতে পাবেন না। তো এবার চলুন মিলিবাগসে একবার এটাকে দিয়ে দেখাই। মিলিবাগসের যে মোমগুলো থাকে না সাদা সাদা, তার উপরে যখন এই কীটনাশকটা পড়বে দেখবেন একদম মেল্ট হয়ে যাচ্ছে, মানে গলে যাবে উপরের যে লেয়ারটা, আর পোকাগুলো আস্তে আস্তে মানে গাছ থেকে ছেড়ে যাবে। মানে এত ভালোভাবে কাজ করে এই কীটনাশকটা, যার জন্যই বলছি যে আপনারাও এই কীটনাশকটা ব্যবহার করে দেখতে পারেন যদি আপনারা অন্য কোনো কীটনাশক ব্যবহার করছেন। আর কেমিক্যাল যদি না ব্যবহার করতে চাইছেন তাহলে নিম তেল স্প্রে করে দেবেন, নিম অয়েল 5 ml, তার সঙ্গে হ্যান্ড ওয়াশ 5 ml, আর 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। দেখুন এবার আমি যখন মিলিবাগস এর উপরে স্প্রেটা করব দেখবেন পুরো মেল্ট হয়ে যাচ্ছে উপরের যে সাদা সাদা লেয়ার। আর আমি বলে দিচ্ছি এখানটা যে শুয়োপোকা লাগলে ফাইটার 505 এটা নাম বলে দিচ্ছি, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে ফাইটার 505 নিয়ে, যখন আমার গাছে এই যে রেন লিলি গুলো থাকে তাতে ভীষণ আক্রমণ করে বর্ষাকালে, তো আমি রেন লিলিতে ফাইটার 505 স্প্রে করে দিই, পোকাগুলো মরেই যায় বেশিরভাগ, ও থাকেই না। মানে ফাইটার 505 ওই 2 ml মতো পার লিটার জলে 1 লিটার জলে মিশিয়ে দেবেন আর দিয়ে স্প্রে করে দেবেন, দেখবেন আপনার গাছে কোনো পোকামাকড় নেই। ওটা তো একবারেই কাজ করে দেয়, এত মানে কাজ করে ওই ফাইটার 505। কিন্তু ফাইটার 505 সব পোকার উপরে তো দরকার নেই অত মানে জোরালো কীটনাশক দেওয়ার, এগুলো ছোট ছোট পোকা, তো এর উপরে আমি রোগার করে দিই। তো ব্যাস এইভাবে স্প্রে করে দিই আর দেখি যে একদম আমার গাছ ভালো হয়ে গেছে, কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। ব্যাস এটা যে আপনার পরপর 2 সপ্তাহ দিতে হবে। যদি আপনার গাছে অনেক বেশি আক্রমণ হচ্ছে তো পরপর 3 সপ্তাহ দিয়ে দেবেন, মানে 7 দিন পর পর। আর পরে যেমন আমরা স্প্রে করি গাছে 20 দিন 25 দিন বা 1 মাসে যেমন করছেন তেমন করুন, যেহেতু এটা কেমিক্যাল। তাছাড়া এগুলো হলো কীটনাশকের ব্যাপারটা বলে দিয়েছি। তাছাড়া যদি আপনারা কোনো কীটনাশক ব্যবহার করতেই চাইছেন না, তাহলে আপনাদের যে ট্যাপ ওয়াটার থাকে কলের জল, সেটাতে আপনারা ভালো কলে সেট করে নেবেন পাইপ, আর পুরো গাছে রোজ চান করাবেন। তাহলে কি হবে, আপনার গাছটা রেগুলার ওয়াশ হতে থাকবে আর আপনার গাছে কোনো রকম পোকামাকড় হবে না। আর গ্রীষ্মকালে জবা গাছকে চান করালে জবা গাছ ভীষণ ভালোবাসে, মানে ভালো সতেজ হয়ে যাবে, ফুল ভালো আসবে, খুব ভালো হবে। সকালে বা বিকেলে যে কোনো সময় করে দেবেন, দুপুরে করবেন না কিন্তু। তাছাড়া একটুখানি আপনারা যে কোনো যেমন লিকুইড সোপ নইলে কোনো শ্যাম্পু 5 ml মতো নিয়ে নেবেন, আর জলে ভালো করে গুলে নিয়ে তারপরে ভালো করে গাছে স্প্রে করে দেবেন, দেখবেন সেটাতেও আপনার গাছে কোনো পোকামাকড় লাগবে না। তো এখানে 5 রকমের জিনিস বলেছি কিন্তু মিলিবাগস হোয়াইট ফ্লাইর জন্য বা আপনার শুয়োপোকার জন্য একটা বলে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক আর শেয়ারও করে দেবেন যদি আপনাদের এই ভিডিও কাউকে পাঠাতে হবে বা আপনাদেরও যদি কোনো ভালো লেগে থাকে, কোনো বন্ধুর যদি মিলিবাগ সরছে না গাছ থেকে, তো অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এরকমই ভিডিও আমি শেয়ার করি আপনাদের সঙ্গে।